ভারতের মণিপুর সহ ভারতের 7 সিস্টার রাজ্যগুলোতে আন্দোলনকারীরা, যারা দীর্ঘদিন স্বাধীনতাকামী আন্দোলনকারীরা, বাংলাদেশের যে সরকার, আমাদের হাসিনা সরকার চলে যাওয়ার পর তাদের এখন বাড়তি শক্তি মনে করছে। তারা সেখানে অনেক আন্দোলন অনেক তীব্র হচ্ছে। এই দেশটি তাদের 7 সিস্টার রাজ্যগুলো এখন পর্যন্ত টিকিয়ে রাখতে পেরেছে শুধুমাত্র বাংলাদেশের সরকারের কারণে, বাংলাদেশের সরকারের সাপোর্টের কারণে। তা না হলে সেটা টিকিয়ে রাখতে পারতো না। আজকে দেখেন তাদের সেখানে মিসাইল পর্যন্ত হামলা করতেছে বিচ্ছিন্নবাদীরা। অথচ দুঃখের বিষয়, তারা বাংলাদেশকে নিয়ে জোরে জোরে কথা বলে। বাংলাদেশের বিডিআরদেরকে তারা অন্যায় করার পরেও বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফিট দেখাইতে হয়। বাংলাদেশের বিডিআরের উপরে, বাংলাদেশের মানুষের উপরে তাদের নির্যাতন এতদিন কমে নেই, আর এখন সব চুপ হয়ে গেছে। এতদিন তারা এইসব করতে পারছিল শুধুমাত্র আমাদের দেশের সরকারের কারণে। আমাদের দেশের সরকারকে তারা টিকিয়ে রাখছে শুধুমাত্র তাদের স্বার্থের কারণে, বাংলাদেশের স্বার্থের কারণে নয়। আর পৃথিবীতে কোনো দেশ আরেকটা দেশের বন্ধু নয়, বন্ধু হতে পারেও না। কারণ হচ্ছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী তার দেশের জনগণের জীবন মানের নিরাপত্তা দেওয়ার জন্য, তার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করে। শুধুমাত্র বাংলাদেশের সরকার দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ না করি ক্ষমতা টিকে থাকার জন্য বারবার চেষ্টা করে। এটা শুধুমাত্র সব সরকারগুলোই অবস্থা করেছে অতীতে। তাই আমি বলবো, ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, আমাদের কিছু করণীয় আছে। আমাদেরকে কেউ অর্ডার দিবে, কেউ আমাদের উপর প্রভাব খাটাবে, এটা যেন কেউ করতে না পারে।